এবারে আমরা আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার সংজ্ঞা, একক, মাত্রা দেখব। তাহলে আলফা রাশিমালা প্রথম লিখি, সবই রাশিমালা থেকে পাবো। আলফা রাশিমালা কি দেখলাম, দেখো আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক তো? L1 ইন্টু T2 মাইনাস T1। প্রথম সংজ্ঞা দেখি, সংজ্ঞা। আচ্ছা, L2 মাইনাস L1টা কি না দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ, নাকি দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি। L1টা কি না প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। আর T2 মাইনাস T1 কি না উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। সংজ্ঞা দেখে, সংজ্ঞা করার নিয়ম তোমরা জানো যে হরগুলোকে সচরাচর এক করে নেওয়া হয়, নাকি? সংজ্ঞা করতে গেলে হরগুলোকে এক করে নেওয়া হয়। তাহলে দেখো সেটাই করি। সংজ্ঞা, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য এক করছি, প্রাথমিক দৈর্ঘ্য এক। উষ্ণতা বৃদ্ধি এক করছি, উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল টু এক। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য এক করলাম, উষ্ণতা বৃদ্ধি এক করলাম। তাহলে আলফা কার সঙ্গে সমান হলো? দৈর্ঘ্য প্রসারণ। অতএব আলফা সমান হচ্ছে কার সঙ্গে না দৈর্ঘ্য প্রসারণ। তাহলে সংজ্ঞা কী হবে? এই তো এখান থেকে বলতে পারা যাবে যে কোনো একক দৈর্ঘ্যের কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলছে এই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক তো? এই যে, তো এটাও বলতে পারো কোনো কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্য একক হলে তার একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলছে ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তো সংজ্ঞা হয়ে গেল। এবারে তোমার একক, প্রথমে সিজিএস একক দেখি। সিজিএসটা এখানে বেশি কাজে লাগে। সিজিএস একক, সিজিএস একক না এ রাশিমালা থেকে সব যাওয়া হবে, রাশিমালা থেকে। সংজ্ঞাও হলো, এবারে একক দেখো না L2 মাইনাস L1, L2 মাইনাস L1 এর একক কি? এটা দৈর্ঘ্যের একক, নাকি? তাহলে তুমি যে সিজিএসএ করো, সিজিএসএ করলে একক হচ্ছে সেন্টিমিটার। L1 প্রাথমিক দৈর্ঘ্য, একক কি? সেন্টিমিটার। T2 মাইনাস T1 উষ্ণতার যে বৃদ্ধি, একক কি? উষ্ণতা বৃদ্ধির একক তোমার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে কি কাটছে? সেমি সেমি কাটছে, কি থাকছে? 1/ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স একক পেয়ে গেলাম সিজিএসএ। তা সিজিএস একক কী হলো? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে? এবারে যদি তোমার এসআই একক তাই কী হবে নিজেরাই বলতে পারবে। এসআই একক কি না এখানে মিটার, মিটার সেমির বদলে মিটার হবে, এখানেও মিটার হবে, মিটার বাই মিটার ইন্টু কেলভিন। তাহলে 1/কেলভিন বা কেলভিন ইনভার্স হলো, এসআই একক হয়ে গেল। বেশ, এবারে তোমাকে যদি দুটো এককের মধ্যে সম্পর্ক চায়, আচ্ছা তার আগে একটা কোশ্চেন বলে দিই, একটা তোমাদের কোশ্চেন পড়ে যে দেখাও আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারলে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তখন তোমাকে এই করে দেখাতে হবে যে এই যে দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, থাকছে কি? উষ্ণতায় শুধু, হলো? সেই জন্য দৈর্ঘ্যের মানে নামে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলেও এককটা কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, এটা কেটে যাচ্ছে, থাকছে শুধু উষ্ণতা। বেশ, যেটা বলছিলাম। আচ্ছা এবার মাত্রা, আগে মাত্রাটা বলে দিই। মাত্রা কী হবে না একই রকম মাত্রা, তোমার এই যে দৈর্ঘ্যের মাত্রা কি? এল, নিচেও দৈর্ঘ্যের মাত্রা এল, কেটে যাবে, কি থাকবে? শুধু উষ্ণতা। উষ্ণতার মাত্রা কি? টি, উষ্ণতার মাত্রা টি। তাহলে এল এর কেটে শুধু টি থাকছে, তাহলে মাত্রা হচ্ছে T⁻⁻1। এই তো মাত্রা হয়ে গেল।
বেশ, তাহলে সংজ্ঞা হলো, একক হলো, মাত্রা হলো। এবার এই যে দুটো একক পেলাম, সিজিএস, আচ্ছা এই দুটো নয়, আমাকে যেটা করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, মানে আলফা ইন ডিগ্রি সেন্টিগ্রেড আর আলফা ইন ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আলফা ইন ডিগ্রি সেন্টিগ্রেড, আলফা ইন ডিগ্রি ফারেনহাইট। যেমন একটা কোশ্চেন আমি বলে দিই, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা বলে কত না 12 × 10⁻⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কিসে এটা দেয়া আছে? ডিগ্রি সেন্টিগ্রেডে। তোমাকে বলেছে এটাকে ফারেনহাইটে নির্ণয় করো, তোমাকে বলেছে এটাকে ফারেনহাইটে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কীভাবে করবে না, এইটা আমরা করবো। এবার তোমরা এটা অবশ্যই জানো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধি সমান কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি? জানো তো, 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধি সমান 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রি ঐকিক নিয়ম আর কি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধি মানে কত হবে? 180/100 কত হচ্ছে? কাটাকাটি হবে, দেখো তাহলে 2 9 18 আর 5, তাহলে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। তাহলে এই যে আলফা, তাহলে আলফা যেটা পেয়েছিলাম আমরা, আলফা লোহার ক্ষেত্রে আর কি 12 × 10⁻⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় যদি এইটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো তো না, 12 × 10⁻⁻⁶ বাই 9/5, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় বসাচ্ছি 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 9/5টা উল্টে 5/9 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 5/9 ইন্টু 12 × 10⁻⁶ পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে ক্যালকুলেশন হবে, হলো ক্যালকুলেশন হয়ে কত হবে এটা না, 6.67 × 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারলে? মানে যদি এক কথায় একটা ফর্মুলা বের করি, আমি এইটা লিখতে পারি যে আলফা ইন এফ সমান কত না 5/9 গুণ করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে 5/9 ইন্টু আলফা ইন সেন্টিগ্রেড, 5/9 ইন্টু আলফা ইন সেন্টিগ্রেড, মানে আলফা সেন্টিগ্রেডের স্কেলে যেটা দেবে তার সঙ্গে যদি তুমি 5/9 গুণ করো তুমি ফারেনহাইটে পেয়ে যাবে। সেটাই করলাম, দেখো সেন্টিগ্রেডে দিয়েছিল এইটা, তার সঙ্গে 5/9 গুণ করেছি, এই দেখো পেয়ে গেছি ফারেনহাইট। বুঝতে পারলে? তাহলে এই পর্যন্ত করবে।